আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পরীক্ষার মাঝে আশা করি তোমাদের পরীক্ষা বায়োলজি ভালো হয়েছে। ছোট্ট একটা আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আসলে অ্যানাউন্সমেন্ট দেইনি। এটা নিয়ে একটু খুব কথা হচ্ছে, অনেক বেশি মেসেজ পাচ্ছি, ভাবলাম একটু ক্লিয়ার করে দেই। সো এসিএসে এই প্রথম, আসলে আমি তো যুক্ত হয়েছি এসিএসে এবছরই বলা যায়। তো এসিএসে আমরা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজির একটা কোর্স নামিয়েছি। প্রশ্ন হচ্ছে এটা কেন? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, সময় নষ্ট না করি। আমি 10 মিনিট সময় নিব ম্যাক্সিমাম। প্রথম কথা হলো, যারা মেডিকেল প্রিপারেশন নেয় ইন্টারমিডিয়েট পরীক্ষার পর, অনেক অভিভাবকের একটা বা অনেক স্টুডেন্টের একটা কথা থাকে বা ভয় থাকে যে ভাইয়া যদি মেডিকেলে চান্স না হয় তাহলে আমার কি হবে। কারণ অনেক ভার্সিটিতে তো ম্যাথস থাকে। তো এ কারণে দেখবা বাংলাদেশে যে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তার পাশাপাশি ম্যাথটা করে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, ম্যাথটা রাখে। তবে অনেকেই আছে যারা একটু কনফিডেন্স যে না, তারা শুধু মেডিকেল প্রিপারেশনই নেয়, বাকিটা দেখা যাবে। একই রকমভাবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তোমরা নিশ্চয়ই জানো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের বেলায় তাদের জন্য আরেকটু রিস্ক। কী রিস্ক জানো? মেডিকেলে কিন্তু বোঝাই যাচ্ছে যে জিপিএ 9, এসএসসি ইন্টার মিলে জিপিএ যদি 9 থাকে মেডিকেলে বসা যায়, বায়োলজিতে 4 থাকলেই মেডিকেলে বসা যায়। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটা মার্কের ব্যাপার থাকে, যে ফিজিক্স কেমিস্ট্রিতে এত মার্ক পেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে ম্যাথে, তাই না? থাকে কিন্তু। তো দেখা গেল অনেক স্টুডেন্ট আছে যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তার স্বপ্ন হচ্ছে বুয়েট, কিন্তু যখন ইন্টারমিডিয়েট রেজাল্ট দেয় তার প্রত্যাশা অনুযায়ী, অর্থাৎ বুয়েটে অ্যাপ্লাই করার জন্য তার যে মার্কটা দরকার সেই মার্কসটা তার থাকে না। ফলে কোচিং করছে, 1 মাস 1.5 মাস কোচিং করলো, বাট পরে দেখলো সে যেটার জন্য কোচিং করছে সে সেটাতে পরীক্ষাই দিতে পারবে না। তখন সে হয়তো বা রুয়েট কুয়েট চুয়েটের পরীক্ষা দিতে চায়, প্রিপারেশন নেয়, বা ঢাকা ভার্সিটি অন্যান্য ভার্সিটির নেয়। তো ব্যাপারটা হলো, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি সপ্তাহে একদিন করে বায়োলজিটা টাচে থাকে, তাহলে আমি মনে করি, আমার এত বছরের পড়ার অভিজ্ঞতায় আমি মনে করি ওই স্টুডেন্টটা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় সে ভালো ফলাফল করবে। তার যদি বুয়েটেও চান্স হয়, যেহেতু সে পাশাপাশি ভার্সিটির জন্য বায়োলজিটাও পড়েছে, সে কিন্তু মেডিকেলেও একটা ভালো ফলাফল করবে। আবার যদি কোনো কারণে তার ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে না হয়, তার কিন্তু ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য আর ভয় থাকছে না, কারণ তার বায়োলজি প্রিপারেশনটা কিন্তু নেওয়া আছে। তো এখন ইঞ্জিনিয়ারিং বায়োলজি মানে হচ্ছে এটাই, যে যে সকল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, কিন্তু যদি না হয় তখন ভার্সিটিতে তো পরীক্ষা দিতে হবে, বা অনেকেই আছে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেলে তো পরীক্ষা দিবে। তো তার জন্য কিন্তু এই বায়োলজি কোর্স আমরা নামিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ভার্সিটির বায়োলজি আর মেডিকেল বায়োলজি, ধরেন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া স্টুডেন্টটা মেডিকেলে পরীক্ষা দিবে, তো ভার্সিটিতে তো শর্ট সিলেবাস, এ বিষয়ে একটু কথা বলি। আমরা শর্ট সিলেবাসের যে 14টা চ্যাপ্টার, এই 14টা চ্যাপ্টারের জন্য 18টা ক্লাস নিব। খুব ভালো করে শোনো, শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টারের জন্য 18টা ক্লাস নিব। অর্থাৎ তুমি বায়োলজির এই 18টা ক্লাস 18 সপ্তাহে করবা। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, ক্লাসের ডিউরেশন ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা। এই 18টা ক্লাস করলে শর্ট সিলেবাস, অর্থাৎ যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমরা যারা ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন নিবা কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা প্লাস বায়োলজি ভার্সিটির জন্য পড়তে চাও, এই 18টা ক্লাসে আমরা যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না। এর বাইরে কিছু আসবে না। 1 থেকে 2% আসতে পারে, কারণ 100% বলা এটা আসলেই ঠিক হবে না, এটা বলাও আসলে ঠিক হবে না। কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে এর মধ্যেই সব থাকে, 1-2% আমি বাদ দিলাম। এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো মেডিকেল প্রিপারেশন নিতে চাই, তো শর্ট সিলেবাস পড়লে তো আমার হবে না। এ কারণেই আমরা নিচের দিকে কিন্তু লিখে দিয়েছি যে শর্ট সিলেবাসের বাইরে যে আরও 10টা চ্যাপ্টার আছে,
আমরা এই 10টা চ্যাপ্টারের জন্য ক্লাস নিব, ম্যারাথন ক্লাস নিব, যাতে করে যাদের মেডিকেল টার্গেট সেও ফুল সিলেবাস পড়তে পারে, যাতে করে যাদের ভার্সিটি টার্গেট সে শুধু শর্ট পড়তে পারে, বাকিটা দেখলো না। আবার বলে রাখি, তুমি আগের বছরের বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন দেখো, তুমি ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখো, আগের বছরের দেখো, শর্ট সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন এসেছিল। তাহলে তুমি কি করে বলবে যে শুধু শর্ট সিলেবাস পড়লেই হবে? তো এজন্য আমরাই প্রথম যে সিলেবাস শর্ট হলে আমরা ফুল পড়াবো, যার যেটা দরকার সে সেটাই পারবে। এবং আমরা এমন না যে ফুল সিলেবাসের বাকি 10টা পড়াবো সেখান থেকে যে আসবে না তা নয়। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা এইখান থেকে, এর বাইরে কিছু পড়তে হবে না। এখন এমনও হতে পারে অনেক স্টুডেন্ট অফলাইনে মেডিকেল কোচিং করে, কুমিল্লা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের, কিন্তু তার খুব ইচ্ছা ফাহাদ ভাইয়ের কাছে বায়োলজিটা পড়বো। সে মেডিকেল কোচিং করার পাশাপাশিও আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে, কারণ আমরা এমনভাবেই পড়াবো যাতে করে বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে বায়োলজি আছে সে সবখানেই কমন পায়। আলাদা করে গুচ্ছের জন্য আবার বায়োলজি কোর্স নামাবো না, কৃষি গুচ্ছের জন্য নামাবো না, জাহাঙ্গীরনগরের জন্য নামাবো না। একটা বায়োলজি কোর্সে তোমার বাংলাদেশের মেডিকেল, ডেন্টাল, আর্মফোর্স মেডিকেল থেকে শুরু করে সকল ভার্সিটি কভার হবে, এই দায়িত্ব আমাদের। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের মনে একটা প্ল্যান থাকতে পারে যে ভাই আমরা তো কোনো একটা ভার্সিটি কোর্সে ভর্তি হব, সেখানে তো বায়োলজি থাকবেই, তাহলে আমি আলাদা করে কেন আবার বায়োলজি পড়ব? সো এইটা যাদের চিন্তা চেতনা তারা তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবা যে কেন আলাদা করে করবা। এটা আসলে একটু ধৈর্য ধরো, তারপর নিজেই বুঝতে পারবা। আমি এখন কিছু বলছি না, ওকে? তো আশা করি আমি আমার সবগুলো ব্যাপার বুঝাইতে পারছি। আর ধৈর্য ধরতে বললাম, একটু ধৈর্য ধরো। আর একটা বিষয় বলি, আমরা আসলে কিন্তু তোফায়েল এবং আমি একসাথে হয়ে একটা লঞ্চিং করার একটা প্ল্যান ছিল, বাট তার আগেই দেখি এখন পর্যন্ত 6 জন ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো কিভাবে কি ভর্তি হতে হবে, আরেকটা জিনিস বলি, ভর্তির একটা ব্যাপার বলি। তোমরা গুগলে গিয়ে এএসজি শপে ক্লিক করবা। এএসজি শপে ক্লিক করলে একটু দেখো একটা জিনিস, আমরা কিন্তু প্রথম 500 জনের জন্য একটা ডিসকাউন্ট রাখছি। এই যে একটু নিচে দেখলে দেখো এইচএসসি 2025 অ্যাডমিশন কোর্স আছে। এই যে 2025-এর যে অ্যাডমিশন কোর্সে ভিউ করলে এসিএস এর অ্যাডমিশনের সকল কোর্স দেখাচ্ছে। এসিএস এর ইঞ্জিনিয়ারিং কোর্স, এই যে আমাদের এসিএস এর যে মেডিকেল কোর্স, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার কোর্স, সবগুলোই দেখাচ্ছে। অর্থাৎ 25 ব্যাচের জন্য যত অ্যাডমিশন কোর্স এসিএস এর আছে সব দেখাচ্ছে। তুমি যদি একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরই আমাদের কোর্সটা আসবে, ভার্সিটির যে কোর্সটা, মেডিকেলের না। যারা মেডিকেলে ভর্তি হতে চাও মেডিকেলে, তাহলে আমাদের একদম মেডিকেলের যে মেইন মেডিকেল, যেটা পুরো দমে নতুনভাবে শুরু হবে, সেই এসিএস মেডিকেলের এই জায়গাটাতে তোমরা ভর্তি হতে পারো, যেখানে তোমাদের প্রায় 1500 ফ্রেন্ড অলরেডি ভর্তি আছে। কিন্তু আমরা কিন্তু নতুন করে আবার শুরু করব, নতুন করে শুরু করব, তুমি তোমার ফ্রেন্ডদেরকে ধরে ফেলতে পারবা। আচ্ছা, যেটা বলছি, এই যে একটু নিচে গেলেই তুমি পাবা, এই যে দেখো তোমাদের অভি রাকিব দাদারও এসিএস মেডি ম্যাথ, অর্থাৎ যারা মেডিকেল প্রস্তুতি নিবে, তোমার অভি রাকিব দাদারও আমি একটা প্রমোশন করে দিচ্ছি। তারা তো যথেষ্ট ভালো পড়ে, তাদেরও দেখো মেডি ম্যাথ একটা কোর্স আছে। একই রকমভাবে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে কিংবা ভার্সিটি প্রস্তুতি নিবে, তাদের বেলায় বায়োলজি এই প্রথম আমরা জাস্ট একটা স্পেশালি এটা নিয়ে আসছি। এবং এইটাতে তুমি যদি এনরোল করো, আমাদের পরিচয়ের আলহামদুলিল্লাহ ক্লাস নিতে নিতে আরও একজন ভর্তি হয়েছে, মাশাআল্লাহ। বিকজ আমি 6 জন দেখে ঢুকলাম, মানে একটু আগেই তো ক্লিক করছিলাম, 6 জন ছিল। এখানে দেখো লেখা আছে 18টা ক্লাস। তোমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, তোমার যাতে প্রেশার না হয়, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিব, কারণ তোমার ভার্সিটি তো অনেক পড়ে, ঢাকা ভার্সিটির পরীক্ষা তো অনেক পরে হবে। সপ্তাহে একটা করে ক্লাস নিব, প্রতিটা ক্লাসে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা। এবং শর্টের বাইরে থাকা টপিকের জন্য আমরা লিখছি 2টা ম্যারাথন ক্লাস নিব, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আমরা বাড়বে। তোমাদের সুবিধার জন্য যা করা লাগবে তাই করব। ইভেন মেডিকেলের জন্য এক্সট্রা বই যা পড়তে হয়, এক্সট্রা বইয়ের ইনফরমেশন, সেগুলোরও শিট কিন্তু আমরা প্রোভাইড করব। এবং এখানে আমরা যে ব্যাপারটা, এখানে দেখো কোর্সটি সম্পর্কে অনেক কিছু বলা আছে, আমি মুখে বলে দিয়েছি। 50% ডিসকাউন্টেড বাই বায়ো 500 প্রোমো কোড। এই কোড অলরেডি অ্যাপ্লাই করা আছে ফার্স্ট 500 স্টুডেন্টের জন্য। অর্থাৎ এখন 7 জন ভর্তি হয়েছে, যখন 500 জন ভর্তি হয়ে যাবে, এই প্রথম 500 জন স্টুডেন্ট 1000 টাকায় কোর্সটা কিনতে পারবে। বাট যখন 501 নাম্বারে কেউ ভর্তি হতে যাবে,
তখন আর এই ডিসকাউন্ট বা এই প্রোমো কোডটা থাকবে না। সো এটা আমাদের জন্য আমার প্রথম কোর্স, আমার এ কারণেই সবার জন্য একটা সুযোগ করা হয়েছে। নর্মালি এটা রাখতাম। তার মানে দেখো, তোমরা সাইকেল ভিত্তিক 6টা সাইকেলে পড়েছো 6,000 টাকা। এই 6,000 টাকার যে পুরো কোর্সটা, যেটা দিয়ে তোমার মেডিকেল ভার্সিটি সব কাভার হবে ইনশাল্লাহ, এবং 1,000 টাকায় প্রথম 500 জনের জন্য। এবং আমি কথা দিচ্ছি, অন্তত যেভাবে পড়াবো, পড়া কিন্তু অনেক, কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কিছু মনে রেখে সেটা অ্যাপ্লাই করা, এই টেকনিকটাই কিন্তু খুব দরকার। এটাই তোমাকে জানতে হবে। তো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি তোমাদের এই পরীক্ষার মধ্যে সময়টা নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের যদি কিছু জানার থাকে, আমি 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। সো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি 1 মিনিট তোমাদের কথা শুনবো। আর এখানে কোনো আর্কাইভ ক্লাস থাকছে না, কারণ এটা আমাদের প্রথম কোর্স। আর্কাইভ ক্লাস মানে আগে কোর্সটা ছিল একটা, সেটার ক্লাসগুলো দেওয়া আছে। যেহেতু এটা আমাদের প্রথম কোর্স, আর্কাইভ থাকছে না। তবে যদি সম্ভব হয়, আমরা একটা কাজ করতে পারি। আমি আমি এটা আসলে নিজে নিজে বলাটা ঠিক হবে না, তোফায়েলের সাথে ডিসিশন নিয়ে বলা মানে ভালো হতো, যে আমাদের তো কিছু ক্লাস অ্যাডমিশন স্টাইলে কিন্তু আমরা নিয়েছি, বিভিন্ন জায়গায় নিয়েছি। সো এরকম শর্টের বাইরের চ্যাপ্টার হোক বা কিছু চ্যাপ্টার যদি আমরা পারি, আমরা আর্কাইভে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বাট এটা আমি কিন্তু প্রমিস করলাম না, কারণ আমার যে সহযোদ্ধা, তার সাথে একটু আলোচনা করতে হবে যেটা আসলে পসিবল কিনা। তবে আমার কথা হচ্ছে, আর্কাইভ থাকলে আসলে যে দেখবে তা নয়, কারণ আমরা তো এটা স্টার্ট করব, তাড়াহুড়া নাই। শুধু আমার সাথে সপ্তাহে একটা ক্লাস করবা, আর 7 দিন পর সেটার একটা পরীক্ষা দিবা, দ্যাটস ইট, ঠিক আছে? ওকে, তাহলে আমার কথা শেষ। তোমরা ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের জন্য মন থেকে দেওয়া। সামিয়া জুই বলছে কিভাবে এনরোল করব ভাইয়া? এই যে ভাইয়া, তুমি কোর্সে যাও, তুমি যদি পরে আসো তাহলে ভিডিওটা আরেকবার দেখো। এই যে এখানে ক্লিক করলেই তারপর টাকা যেভাবে আসলে দিতে হয়, এই যে তোমার আমি সাইন ইন করা নাই, সাইন ইন করবো। ও প্রীতম, প্রীতম তোমাকে তোমাকে তোফায়েল হুজুরের মতো প্রীতম তোমাকে রিটেন, আমরা তো বলতেই ভুলে গেছি ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে। রিটেন প্রিপারেশনের জন্য আমাদের আলাদা স্পেশাল ক্লাস থাকবে এবং পরীক্ষার ব্যবস্থা থাকবে। মানে আমরা রিটেনে যতটুকু পড়াবো, এর বাইরে রিটেনে আর কিছু পড়তে হবে না। দেখো, বলতেই ভুলে গেছি, রিটেন 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 ঢাকা ভার্সিটির জন্য আমরা স্পেশালি আবার রিটেনও পড়াবো। তার মানে তোমার এক বায়োলজি দিয়ে বাংলাদেশের তুমি যে কোনো জায়গায় পারবা। আমি কথা দিচ্ছি, তোমরা তো কোর্স শেষে রিভিউ দিবা এবং অবশ্যই রিভিউ দিবা। বাট তার আগে কিছু বলতে পারছি না, কারণ এই কোর্সটা তো আমার আগের ছিল না। আগের থাকলে আমি বলতাম, দেখো আমার এই স্টুডেন্ট এটা বলছে, কারণ আমার সম্পর্কে যারা অফলাইনে পড়ে তারা জানে, তোমরা খুব বেশি জানার কথা না। বাট আমি কথা দিচ্ছি, কোর্সটা যদি করো, খুব বেশিও মূল্যের না যেহেতু, ইনশাল্লাহ বাকিটা হয়তো বা কোর্সের পরেই তোমাদের সাথে আমার একটা সুন্দর বোঝাপড়া হবে। বা আমি আত্মবিশ্বাসী যে তোমরা আমাদের এই প্রোগ্রামটা খুব ভালোভাবেই পছন্দ করবা। এর বেশি কিছু আর দিতে বলছি না। ফিনিশিং টাচ বান্ডেল, এই আমার বইয়ের বিষয়ে আমার আজকে এখানে কোনো কথা বলবো না, আমি পুরোটাই জাস্ট আমাদের এই কোর্স নিয়ে বলবো। আচ্ছা, কোন চ্যাপ্টার কে নিব এটাও আমরা ডিসাইড করিনি, সব কিছুই ডিসাইড করবো ভাইয়া। আমরা দুইজনই খুব চেষ্টা করছি যে যাতে তোফায়েল হুজুরের কিছু কারিশমা যাতে আমি শিখে নেই, আমার কিছু থাকলে সেটা আমরা শেয়ার করি, যাতে তোমরা একই রকম ধাঁচের ক্লাসগুলো পাও, এবং মানে তোমরা যাতে একবারই কোনো কিছুতে বঞ্চিত না হও, এই কনফিডেন্স আমাদের মধ্যে কিন্তু আছে। তো ক্লাস শুরু হবে তোমাদের পরীক্ষার পর, যখন তোমরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রস্তুতি নিবা, ওই টাইমেই প্রতি শুক্রবার করে হবে। আমরা সব কিছু বলে দিব। আমি আবারও বলছি, আমাদের লঞ্চিং হয় নাই, কিন্তু এত মেসেজ, ভাইয়া কেমনে ভর্তি হবো, দেখলা না, অনেকেই 7 জন ভর্তি হয়ে গেছে। তো এই যে এত 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 মেসেজের একটা ছোট্ট রিপ্লাই, মানে একটু শান্ত করার জন্য আমি জাস্ট লাইভে আসলাম। বুঝতে পেরেছো? তোমাদের যদি হ্যাঁ মেডিকেল বায়োলজি কাভার হবে, তবে একটা কথা বলি, মেডিকেল বায়োলজির যে এক্সট্রা ইনফরমেশন, তুমি জানো আমরা আজমল স্যার ধরে ধরে পড়াবো, আমরা আবুল হাসান স্যার পড়াবো। এই যে আজমল স্যার আর আবুল হাসান স্যারের বাইরে আব্দুল আলিম স্যার, আজিবুর স্যারের যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা শীট আকারে প্রোভাইড করব। বুঝতে পারছো? ইনশাআল্লাহ মেডিকেলও কাভার হয়ে যাবে, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সবগুলো চ্যাপ্টার না, যেহেতু আমরা দুইজন মিলে, আমরা শেয়ার করে, আমরা দুইজন যেটা সুন্দরভাবে পারি, যে চ্যাপ্টারটা আমি পড়ালে তোমার মাথায় একদম ঢুকে যাবে, আমরা ওভাবেই ভাগ করে নিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
ভালো থেকো। আজকে আর কথা না বলি, তোমরা পড়ো, তোমার পরীক্ষার জন্য দোয়া। আমি তো আর তোমাদের হেল্প করতে পারছি না, কারণ আমার তো বায়োলজি পরীক্ষা শেষ। সামনে তোমরা ম্যাথ এবং কেমিস্ট্রি যেটা বাকি আছে ভালো দাও। খুব দোয়া রইলো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।